14 বছর বয়সে আমার বিয়ে হয়। যখন মেয়েরা রিবন ফিতা দিয়ে দুই বেনি করে হাসতে হাসতে বান্ধবীদের সাথে স্কুলে যায়, আবার ফিরে আমার জীবনও সেরকম হাসি আনন্দে রঙিন কল্পনায় কাটছিল। একদিন স্কুল থেকে ফিরে শুনি আমার বিয়ে। কয়েকদিন থেকে আমার বিয়ের আলোচনা শুনছিলাম। বিয়ে নিয়ে আমার ওই বয়সে একটি কাল্পনিক চিন্তা ছিল যে বিয়ে হলে স্বামীর সাথে ঘুরে বেড়ায় সবাই, কতই না মজা। তাই আমিও আর না করিনি। আমার ছোটবেলা থেকে আমি একটি বিষয় খেয়াল করেছি, কেন যেন মায়ের সিদ্ধান্তের উপর বাবা কোনো কথা বলেন না। এই রহস্য আমি বাবার মৃত্যু অবধি আমি বুঝতে পারিনি। মাই সংসারের সর্বেসর্বা। আমার বিয়ে হয়ে গেল আমার চেয়ে 2 গুণের বেশি বয়সী লোকের সঙ্গে। সে আমার সম্পর্কে খালাতো ভাই। আমার খালা মারা যাবার পর খালুর বিশাল সম্পত্তির ভাগিদার কেউ চলে আসতে পারে, তাই মা চাইলেন তার বোনের ছেলেটির সঙ্গে বিয়ে দিয়ে আটকে রাখতে। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মায়ের সংসার ফুলে ফেঁপে উঠতে লাগলো। আমিও 2 হাতে উপচে করে আমার মা ভাই বোনের সবার জন্য করতে লাগলাম। তারাও পেয়ে পেয়ে বেশ খুশি, আর আমিও 2 হাতে অকপটে দিয়ে খুশি। আর আমার মহৎ হয়ে থাকা স্বামীটি দিয়ে দিয়ে সবার উপরে এক ধরনের ক্ষমতা অর্জন করেছে। আমি তার সেই ক্ষমতা তার চোখের মধ্যে আর আচরণে দেখতে পেয়েছি। এর মধ্যে আমি আমার স্বামীকে একবার পড়াশোনার কথা বলেছি। আমি আবার স্কুলে যেতে চাই। আমার শ্বশুর মশাই শুনে বললেন, এখনো বাচ্চা নিচ্ছিস না কেন? মা শুনে বললেন, তোমার আর পড়াশোনায় করে কোনো কাজ নাই, তুমি মনোযোগ দিয়ে সংসার করো। বিয়ের 1.5 বছরের মাথায় প্রথম সন্তান, আর 1 বছর পর দ্বিতীয় সন্তান। এভাবে সুখ দুঃখ বিষাদ আফসোস মিলে চলছিল সংসার। লোকটি একেবারে খারাপ ছিল না, শুধু আমার বেলায় একটু বেশি সচেতন ছিল। এভাবে চলা সংসারে হঠাৎ করে ছন্দপতন অর্থাৎ ঝড় বয়ে এলো। আমার মাত্র 25 বছর বয়সে আমার স্বামীর লিভার সিরোসিসে মৃত্যু হয়ে আমি বিধবা হয়ে গেলাম। এর মধ্যে আমার মা মারা গেলেন। আমি আমার সন্তানদের আঁকড়ে ধরে তাদের মানুষ করেছি। তারা যার যার জায়গায় প্রতিষ্ঠিত, তাদের চমৎকার সংসার সন্তান হয়েছে। ইদানিং আমার খুব নিঃসঙ্গ এবং ক্লান্ত লাগে। মনে হয় সবাই তো যার যার মতো ব্যস্ত। আমার একজন কথা বলার, কথা শোনার, একসঙ্গে বসে চা খাওয়ার, একসঙ্গে হাঁটার সঙ্গী প্রয়োজন। সত্যি কথা কি, আমি আমার স্বামীর কাছ থেকে কোনোদিন কোনো কিছু পাইনি। আমার একজন নিঃসঙ্গ বিপত্তিক লোকের সঙ্গে সখ্যতা হয় এবং তিনিও আমাকে জীবন সঙ্গী হিসেবে চাইছেন। আমাদের মানবিক প্রেম হয়েছে। আমরা একজন আরেকজনের কথা ভাবি। বিকেলে হাঁটতে গিয়ে দেখা হলে ভালো লাগে। পরদিন বিকেলে হাঁটতে যাওয়ার জন্য আবার অপেক্ষায় থাকি। ভেবেছি ছেলে মেয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাই তো ম্যাচিউরড। ছেলে মেয়ের সঙ্গে আলোচনা করতেই তারা তেলের উপর আগুন পড়ার মতো ধাই করে জ্বলে উঠল। মা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই বয়সে? বয়স আর আমার কত হবে? আমার সঙ্গের প্রয়োজন। তোমরা তো খুব ব্যস্ত থাকো। তবুও মা, সমাজ কি বলবে, লোকে কি বলবে? তোমার বৌমাই শুনলেই বা কি বলবে? ছি ছি, শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাবো কেমন করে মা? না মা, এ হয় না। মেয়েও বলল, তুমি একটা কথা বললে মা, এই বুড়ো বয়সে তোমার কিসের অভাব? আমরা তো রয়েছি। তাছাড়া শ্বশুর বাড়িতে আমার মুখ থাকবে না, তোমার জামাইও আমায় কথা শোনাবে। তুমি এসব চিন্তা মাথা থেকে বাদ দাও তো মা। কয়দিন ধরে রাগ করে ছেলে মেয়ে আসছে না, আবার ঠিক হয়ে গেছে। হায় রে সমাজ! এই সমাজের নিয়মগুলো কাদের তৈরি, কাদের স্বার্থ রক্ষায়? মা মারা যাবার পরে আমার 65 ঊর্ধ্ব বাবা যখন তার শারীরিক সমস্যা হচ্ছে, তার সেবা করার লোক দরকার, তাকে শেষ বয়সে কে দেখবে, এসব অজুহাতে বিয়ে করেন, তখন সমাজ বরং ইন্ধন যোগায়। আমি বিধবা, আমার চুল আঁচড়ালে দোষ, পরিপাটি থাকলে দোষ, বাইরে গেলে দোষ, সাজলে দোষ, জোরে হাসলে দোষ, মুচকি হাসলে দোষ।
ভালো পোশাক পরলে দোষ, সব কিছুতেই দোষ আর দোষ। তবে কি আমি জীবন মৃত্যু অবস্থায় বেঁচে থাকবো? মৃত্যুর জন্য অপেক্ষা করব? যাদের জন্য আমি দু হাত ভরে করেছি তারাও তো আমার সাথ দেয়নি। আমার সন্তানদের চিন্তা, সমাজের চাপিয়ে দেয়া চিন্তা, এর চেয়ে বেশি কিছু না। আমি ওই চিন্তা মাথা থেকে বাদ দিয়েছি। তাতে আমার ছেলে মেয়ে সহ সবাই খুশি। আর ভদ্রলোককে না করে দিয়েছি। আমি আজকাল আর বিকেলে হাঁটতে যাই না। ফোন রিসিভ করি না, কিন্তু আমার মন পড়ে রয় তার প্রতি। সত্যি কথা কি, আমি এই অসময় এবং শেষ বিকেলের প্রেমে পড়েছি। কোনোদিন প্রেম বুঝিনি তো, তাই শুধু প্রয়োজন ছিলাম। আমার এই প্রেম অগ্রহণযোগ্য সমাজের কাছে। মেয়ে ফোন করেছে, মা কয়েকদিন এসে আমার বাসায় থাকো না, তোমার নাতনির স্কুল খুলে যাবে, আমি অফিস করি, বাসায় কাজের মেয়েটিও নেই, আমার মেয়েটাকে একটু সময় দেবে। কিছুদিন পর ছেলে ফোন করবে, মা আমার বাসায় একটু বেড়াও কিছুদিন, তোমার বৌমার শরীর ভালো না, এসে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াও মা, এসো না মা। আমি কাউকে না করি না, যখন যার দরকার হয় যাই। আমি তো সব সময় সবার দরকার ছিলাম, শুধু মাঝে মাঝে দূরের জন্য মন খারাপ হয়। অসময়ে প্রেমের জন্য, সময়ের প্রেম বুঝিনি তো, তাই হয়তো জীবনটা অন্যরকম হলেও হতে পারত। গল্পের নাম বিধবা কথন, কলমে দিলশাদ মিলি। ধন্যবাদ সবাইকে।